আজকের গল্পের নাম ছেলেবেলার বিদ্যাসাগর। গ্রামের নাম বীরসিংহ। চারিদিকে সবুজ মাঠ, কাঁচা রাস্তা, তালগাছ আর পাখির ডাক। সেই ছোট্ট গ্রামেই জন্মেছিল এক শান্ত, ভদ্র আর আশ্চর্য মেধাবী ছেলে, ঈশ্বর। পরে যাকে সবাই চিনেছিল মহান শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে। কিন্তু এই গল্প তার ছোটবেলার, যখন তিনি শুধু গ্রামের এক সাধারণ বালক। ঈশ্বরের পরিবার ছিল খুব গরিব। বাবা ঠাকুরদাস ছিলেন পরিশ্রমী মানুষ, আর মা ভগবতী দেবী ছিলেন অত্যন্ত স্নেহময়ী ও ধর্মপরায়ণা। সংসারে টাকার অভাব ছিল, কিন্তু ভালোবাসা আর শিক্ষার মূল্য ছিল অনেক বেশি। ছোটবেলা থেকেই ঈশ্বর ছিল অন্যরকম। গ্রামের অন্য ছেলেরা যখন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকত, তখন সে মন দিয়ে পড়াশোনা করত। তবে সে কখনো অহংকার করত না, সবার সঙ্গে হাসি মুখে কথা বলতো, গরিব বন্ধুদের সাহায্য করত আর বড়দের সম্মান করত। একদিনের ঘটনা। সন্ধ্যা নেমেছে, গ্রামের পথ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। ঈশ্বর হাতে একটা পুরনো বই নিয়ে রাস্তার পাশে বসে পড়েছে। তার বাড়িতে তেলের অভাব, তাই প্রদীপ জ্বালানোর সুযোগ নেই। রাস্তার ধারে জমিদারের বাড়ির সামনে একটা বাতি জ্বলত, সেই আলোতেই সে পড়াশোনা করত। এক বৃদ্ধ পথচারী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, এত রাতে এখানে বসে কি করছো? ঈশ্বর বিনীতভাবে উত্তর দিল, আমি পড়ছি কাকু, বাড়িতে আলো নেই, তাই এখানে বসেছি। বৃদ্ধ মানুষটি কিছুক্ষণ চুপ করে ছেলেটার দিকে তাকিয়ে রইলেন। ছোট্ট ছেলে, ছেঁড়া কাপড়, কিন্তু চোখে জ্বলছে জ্ঞানের আলো। তিনি মুগ্ধ হয়ে বললেন, যে ছেলে কষ্টকে ভয় পায় না, সে একদিন অনেক বড় মানুষ হবে। ঈশ্বর শুধু হেসে আমার বইয়ের দিকে মন দিল। আরেকদিন স্কুলে শিক্ষক একটি কঠিন প্রশ্ন করলেন। পুরো ক্লাস চুপ, কেউ উত্তর দিতে পারছে না। ঈশ্বর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে উত্তর দিল। শিক্ষক খুশি হয়ে বললেন, তুমি শুধু বই পড়ো না, বুঝেও পড়ো। এই অভ্যাস তোমাকে অনেক দূর নিয়ে যাবে। ঈশ্বরের মনে তখন একটাই স্বপ্ন, অনেক পড়াশোনা করে মানুষের উপকার করা। কিন্তু জীবন এত সহজ ছিল না। একবার কলকাতায় পড়তে যাওয়ার সময় বাবা ছেলেকে অনেকটা পথ হেঁটে যেতে হয়েছিল। পথ ছিল দীর্ঘ, পা ব্যথা হয়ে যাচ্ছিল। তবু ঈশ্বর একবারও অভিযোগ করেনি। মাঝে মাঝে সে রাস্তার ধারের পাথরে লেখা ইংরেজি সংখ্যা পড়ে পড়ে শিখত। তবুও কিছু শেখার প্রতি তার আগ্রহ ছিল অসীম। কলকাতায় পৌঁছে শুরু হলো আরও কঠিন জীবন। কখনো ঠিক মতো খাওয়া জুটত না, কখনো সারা রাত জেগে পড়তে হতো। কিন্তু ঈশ্বর হার মানেনি। সে জানত শিক্ষা মানুষকে সত্যিকারের শক্তি দেয়। একদিন তার এক বন্ধু খুব অসুস্থ হয়ে পড়ল। বন্ধুর পাশে কেউ ছিল না। ঈশ্বর নিজের পড়াশোনার সময় বাদ দিয়ে বন্ধুর সেবা করতে লাগলো। ওষুধ এনে দিল, জল খাইয়ে দিল, সারা রাত জেগে রইল। তখন থেকেই সবাই বুঝতে পারল এই ছেলেটার হৃদয়ও খুব বড়। ধীরে ধীরে ঈশ্বর তার অসাধারণ মেধার জন্য সবার প্রিয় হয়ে উঠল। সংস্কৃত ভাষায় তার জ্ঞান দেখে শিক্ষকরা বিস্মিত হয়ে গেলেন। পরে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়, অর্থাৎ বিদ্যার সাগর। কিন্তু
বড় হয়ে বিখ্যাত হওয়ার পরও তিনি ছোটবেলার সেই দয়ালু মন ভুলে যাননি। গরিব ছাত্রদের সাহায্য করতেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতেন আর সমাজের কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতেন। লোকেরা বলতো জ্ঞানী মানুষ অনেক আছে, কিন্তু বিদ্যাসাগরের মতো মানবিক মানুষ খুব কম। আজও তার ছোটবেলার গল্প আমাদের শেখায় দারিদ্র মানুষকে ছোট করতে পারে না। পরিশ্রম আর শিক্ষাই জীবনের আসল শক্তি। ভালো মানুষ হওয়াই সবচেয়ে বড় পরিচয়। যে ছোট ছেলে রাস্তার বাতির নিচে বসে পড়াশোনা করত, সেই ছেলেই একদিন পুরো বাংলার গর্ব হয়ে উঠেছিল। তাই বিদ্যাসাগরের ছেলেবেলার গল্প শুধু একজন মানুষের গল্প নয়, এটি স্বপ্ন, পরিশ্রম আর মানবতার এক উজ্জ্বল উদাহরণ।